একটু উপবাস করবেন না। অনেকের আইডিয়াটা এরকম যে আমি উপবাস করবো তো আমার ঠাকুরও উপবাস করবেন, কেন করবেন না? আরে ঠাকুর তো সেব্য বস্তু, তাকে তো সেবা করতে হবে। আমি করি সাধন, তার প্রতি কামনায় আমি সবকিছু করবো, কিন্তু আমার ঠাকুরকে উপবাস রাখলে তো হবে না। ঠাকুরের প্রতি কামনার জন্য আমি উপবাস করি, আমি লঙ্ঘন নেই, এ কথা তো লেখা আছে বাইবেল। আবার শুধু উপবাস করলেই হয়ে যাবে? আবার প্রশ্ন এর পিছনে, লোভবাসস্তু লঙ্ঘনে, লঙ্ঘন দিলেই ব্রত বার ব্রত করা হয় না, উপবাস করা হয় না। আমি উপবাস করলাম, আগের দিন রাত্রে থেকেই যখন শুনতে পেয়েছি উপবাস আছে, তখন থেকেই মন খারাপ হয়ে গেছে, উপবাসের নাম শুনি। আর পরের দিন সকালবেলা থেকে অন্যদিন শুই না, সকালে পরের দিন সকালবেলায় শুয়ে পড়লাম, সারাদিনই শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। বলছেন ওটা উপবাস নয়। এই নৌপবাস হচ্ছে লঙ্ঘনে, এই স্মৃতি বাক্যের ওটা প্রতিবাদ। নৌপবাস হচ্ছে লঙ্ঘন, লঙ্ঘন দিলেই উপবাস হয় না। তাহলে উপবাস কিসে হবে? অন্যান্য দিনে আমি যতটুকু হরিনাম করি তার থেকে বেশি হরিনাম করতে হবে। অন্যান্য দিনে যতটুকু আমি ভক্তি গ্রন্থ আলোচনা করি তার থেকে বেশি করে করতে হবে। অন্যান্য দিনে যতটুকু সেবা করি আমি তার থেকে বেশি করে সেবা করতে হবে। অন্যান্য দিনে ঠাকুরের সেবা পূজা যেভাবে করি তার থেকে আরো ভালোভাবে করতে হবে। এইসব কথাগুলো লেখা আছে। তাহলে উপবাস সার্থক, উপবাস পূর্ণতা প্রাপ্ত হয়, এই কথাই তো লেখা আছে শাস্ত্রে। উপবাসের দিনে একজন যা নিষেধ আছে সেগুলো করছেন। কিরকম? ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করছেন, দিনে নিষেধ আছে কিছু। কি নিষেধ? অসকৃত জলপান আছে। বারবার বারবার যদি জল খাওয়া যায় তাহলে উপবাস নষ্ট হয়ে যায়। ওরকম নিয়ম নেই, আছে তো অসকৃত জলপান আছে, বারবার জল খাওয়া ঠিক না। সকৃত তাম্বুল ভক্ত না, ভুল করেও যদি কখনো আমি একটু পান খেয়ে ফেলি, গুয়া পান, উপবাস নষ্ট হয়ে গেল। আমার চিন্তা ছাড়া আমার নিজস্ব কিছু চিন্তা নিয়ে আমি সময় কাটিয়ে দিলাম, বা মনান্তর মতান্তর করে ঝগড়া বিবাদ করে খেলাম না। ঝগড়া বিবাদ করে খেলেন না, প্রহ্লাদ মহারাজের ব্যাপারে আছে, সকলের বেলায় কি হবে ওটা? এই তো একটা বিচার। প্রহ্লাদ মহারাজের ব্যাপারে ওটা হলো, তিনি যে স্ট্যাটাসের লোক, তার জন্য হয়েছে ওটা। কারণ আমি যদি ওরকম করি তাহলে কি হবে? ঝগড়া বিবাদ করে খেলাম না, রাগ করে হবে না। ঠাকুর কীর্তন করলেন, ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এ দিন দাসে। এটা কি সকলের জন্য লেখা হয়েছে? এটা সকলের জন্য নয়, কোন বিশেষ ক্ষেত্র, বিশেষ জীবাত্মার ক্ষেত্রে এই ঘটনা হয়, ভাগবতে বর্ণনা আছে, সকলের হয় না। মাতৃগর্ভে থেকে ভগবানের চিন্তা করার এই সুযোগ, এই অপরচুন মোমেন্ট সকলের আসে না, কদাচিৎ কারো আসে। ভক্তিবিনোদ ঠাকুরের এসেছে, তাই তিনি নিজের কথাই বলে গেছেন। ওটা সকলের বেলা কোন ফ্যাক্টর নয়, এই কথাই লেখা আছে। একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এই দিন দাসে, তখন ভাবিল জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে বলিয়া সংসার লাগিল ভালো।
এই যে পরপর স্টেজ ব্যাখ্যা করে যাচ্ছেন, ওর নিজের লাইফটাকেই বলে যাচ্ছেন। সাধারণ সকলেরই প্রায় জীবনটা এরকমই হয় সেই হিসাবে। কিন্তু আমি যদি বসে থাকি, আমি তাহলে প্রতিজ্ঞা করেছিলাম, তা নয়। সকলেরও সৌভাগ্য হয় না, কদাচিৎ কারো হয় সৌভাগ্য। সেই কথাই লেখা আছে ভাগবতে। তাহলে সব জিনিসটাই আমার জন্য নয়, কারো ব্যক্তিগত কর্ম একরকমের, ব্যক্তিগতই। আর সাধারণ যে পর্যায়ে আছে সেটাও সকলের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, এরকমই কথা। সাধারণ সাধারণই থাকবে, অসাধারণ অসাধারণ থাকবে। কিন্তু কথাই তো আছে শাস্ত্রে। আমি কি করব, আমরা কতটুকু কি করব? যতটুকু পারি ততটুকুই করবো, উইথ হার্ট অ্যান্ড সোল, অন্তর দিয়ে করব, সরল ভাবে করব, নিষ্কপটে করব, শাস্ত্রের আদেশ নির্দেশ অনুজ্ঞা যতটা পারি পালন করব। পালন করাটাই তো বড় কথা। অপালন করা, পালন না করা, এটাতে তো বাহাদুরি নেই। খারাপটাকে ছাড়তে হবে, এ কথা 1000 বার লেখা আছে শাস্ত্রে। ভালোটাকে গ্রহণ করতে হবে, দুটো কথাই তো পাশাপাশি লেখা আছে গীতা ভাগবত। নেগেটিভ পজিটিভ সাইড। খারাপ যেগুলো আছে সেগুলো ছাড়ো, আর ভালো যেগুলো সেগুলো তোমার হৃদয়ে পোষণ করো, এই তো কথা লেখা আছে। দুঃসঙ্গ খারাপ জিনিস ছাড়ো, সাধু সঙ্গ ভালো জিনিস গ্রহণ করো। ওটা পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, যে কোনো উপায়ে তোমাকে ওই জিনিস পেতে হবে। সেটা পেতে গেলে যা ব্যবস্থা করতে হয় সেগুলো তুমি করো, সেটাই তো সাধন প্রচেষ্টা। দুটোই তো রাখতে হবে, কোনটাকে বাদ দেবো আমি? খারাপটাকে ছাড়তে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। তার জন্য আর পারিপার্শ্বিক যেসব আমার করণীয় আছে সেগুলো আমাকে করতে হবে, আমি তো ছেড়ে দিতে পারবো না। আমার শরীর খারাপ এই দেখে যদি আমি না মরতেই ভূত হয়ে যাই, তাহলে তো আমার দ্বারা কিছুই সম্ভব হবে না। শিকারের ভয় করে যদি আমি কিছুই না করতে চাই, তাহলে তো আমি ফাঁকিবাজ বলে প্রমাণিত হয়ে যাব সংসারে, সমাজে। এটাও তো দেখতে হবে আমার, কৈফিয়ত তো আমাকে দিতে হবে। ভাবের ঘরে চুরি, এটা কথা আছে না? তবে সব লোককে ঠকানো যায় খুব সহজ, কিন্তু ভগবানকে তো ঠকানো যায় না, অন্তর্যামী গুরু বৈষ্ণবকে তো ঠকানো যায় না, এটা তো আছে। আমি নিজেরাই যে চিটিংবাজি করতে পারি, মনকে প্রবোধ দিয়ে দিলাম, মনকে বুঝিয়ে দিলাম একটা কিছু আমার সুবিধা অনুসারে, হবে না। তার বুঝটা দিতে হবে ভগবানকে, বুঝটা দিতে হবে গুরু বৈষ্ণবকে, বুঝটা দিতে হবে জীবাত্মাকে, বুঝটা দিতে হবে আমার বিবেককে, কনসেন্সকে, তার কাছে পড়া দিতে হবে। এই তো কথা, কথাগুলো তো এইরকমই আছে। আমার মন যদি ভগবানে তন্ময়তা লাভ করে, সেই মনটা আপনার অনুগত। এই মনটা যা করে ঠিকই করবে। কিন্তু আমার মনটা যদি অবশীভূত মন, তাহলে তো কিছু হলো না, তারপর আমি উল্টো পাল্টাই করলাম। আমার ইন্দ্রিয় বশীভূত মন না ছাড়ে বিষয় রতি, এখানে খারাপটাই বলতে যাচ্ছেন। ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় বশীভূত মন যেটা, তাকে তো আর ভালো বলা হয়নি। কিন্তু আত্মার বশীভূত মন, আত্মার ডিরেকশন অনুসারে যে মন চলে, সে মনটা তো ভালো।
সেইটাই তো হওয়ার কথা বলেছেন শাস্ত্রে। তার মানে আনুগত্য। আনুগত্য কার করব? শ্রেষ্ঠ ব্যক্তির আনুগত্য করব, শ্রেষ্ঠের আনুগত্য করব, পরমোপাস্য ভগবানের আনুগত্য করব, গুরু বৈষ্ণবের আনুগত্য করব, ভালোর আনুগত্য করব। খারাপের আনুগত্য আমার মরণ দশা, আর ভালো আনুগত্য করা আমার জীবদ্দশা। একথা বলা হচ্ছে গীতা ভাগবতে, এমন কথা লেখা আছে। জীবন মৃত আছে না একটা শব্দ, জীবদ্দশায় জীবিত অবস্থায় মৃত। এর সংজ্ঞাটা কি? ভাজস্য হরের জ্যেষ্ঠস্যে কর্মণা মনসা গিরা, না ওটা জীবন মুক্ত উচ্চতে। নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবা ওই জীবন মৃত যৎকর্ম ধর্মায়। আমি যে অনুষ্ঠানটা করছি, আমি যেটা করতে যাচ্ছি, এটা যদি ধর্মের উদ্দেশ্যে না হয়, আত্মধর্মের সহযোগী না হয়, ন বিরাগায় কল্পতে, ভগবানকে যখন আমি ভালোবাসি তখন একটা বৈরাগ্য উপস্থিত হয়। সে বৈরাগ্য সাময়িক নয়, পার্মানেন্ট বৈরাগ্য। স্বভাবতই তার আহার বিহারে একটা সংকোচ আছে, সীমিত এর মধ্যে তিনি চলতে চান। আমি কাউকে উদ্বেগ দেবো না, কাউকে কষ্ট দেবো না, এরকম ভাবটা তার। এটা পার্মানেন্ট জিনিস। কিন্তু লোক দেখানো বৈরাগ্য, আমি খুব বড় সাধু, আমার অনেক বৈরাগ্য আছে, আমি খুব কম খাই, আর বিহার স্বাচ্ছন্দ্যতে এই ভাবটা একটা কপটতা, ওটা ভালো না। শাস্ত্র কোনটা ব্যাখ্যা করেননি, সবটাই তো ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। আমাদের নিয়েই তো বড় চিন্তা দুর্ভাবনা শাস্ত্রে। ভগবানের মুখের বাণী, তার নাম তো শাস্ত্র। ভগবানের চিন্তা বেশি, হতভাগা দুর্ভাগা আমরা। আমাদের জন্য অনেক চিন্তা ভাবনা আমাদের সুপ্রিম গার্জিয়ানের। এই কথা তো অস্বীকার করবার উপায় নেই। তার যে চিন্তা আছে সেই চিন্তা ব্যাখ্যা করা যায় না, অথচ তিনি সবটার মধ্যেই আছেন। গীতায় উপদেশ করছেন কৃষ্ণ নিজে, লোকা ন কুর্যা কর্মচেদহম। আমি যদি কর্মাচরণ করে শিক্ষা না দেই জগৎকে, তাহলে জগৎ শিক্ষা পাবে না। বলে এরকম কথা বলে, হ্যাঁ, ওই যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরৌ জন। আমি যখন সুপ্রিম গার্জিয়ান, তাহলে আমাকে আমার যারা পরবর্তী আছে এদের শিক্ষার জন্য আমাকে সেরকম আচরণ করে যেতে হবে। আবার যদি ছেলের সামনেই বিড়ি সিগারেট খান, ছেলে বলেই ফেলবে তুমি খাচ্ছ কেন। কথা চুপ হয়ে যেতে হবে তখন বাপকে। সত্যিই তো এইরকম ধরনের শিক্ষা রয়েছে ধর্ম জগতেও, সে কথা বুঝানো আছে। যদি আদর্শ না রাখেন সামনে, মুশকিল হয়ে যায় তো, সন্তান সন্ততি বর্গের পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। এইসব কথাগুলো রয়েছে। কৃষ্ণ বলছেন আমাকে এই কষ্টকর পরিশ্রম করতে হচ্ছে অর্জুন। গার্জিয়ান হওয়া বড় মুশকিল, মালিক হওয়া বড় মুশকিল, সর্বোপরি মালিক হওয়া আরো মুশকিল। মাঝখানে যারা আছেন তারা একরকম করে চলতে পারেন, কিন্তু সুপ্রিম অথরিটি যিনি, তার বড় কষ্ট। এসব কথাগুলো তো আছে, শাস্ত্রে লেখা আছে। ভগবানের কষ্টটা আমাদের ফিলিংয়ের মধ্যে আছে না তো?
তিনি বোঝেন। Beware best mouse where the shoe pinches. নূতন জুতো কোথায় কাটে পায়ে, যিনি জুতোটা পরেন ব্যবহার করেন তিনি বোঝেন। ভগবান ওই রকম ধরনের সমঝদার, বুঝদার, তার বুঝের মধ্যে কোনো ভুল নেই, খুব ভালোভাবে জানা আছে তার কোনটা কতটুকু ভালো কোনটা কতটুকু খারাপ। সেই অনুসারে তিনি নির্দেশ দিয়েছেন শাস্ত্রে, এইভাবে চলো, আমাদের কোনো অসুবিধা হবে না। ওই জিনিসটাকে ছাড়ো, এই জিনিসটাকে গ্রহণ করো। এই নেগেটিভ পজিটিভ সাইড দুটো পাল্টাপাল্টি আছে, এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। সমাজে আমরা চলবো, কিন্তু সমাজের যে আইন কানুন সাধারণ, এগুলো সবই অসম্পূর্ণ, ডিফেক্টিভ আইন। সেই আইনে আমাদের আপাতত চলতে হচ্ছে, কিন্তু পরমার্থের যে আইন, স্পিরিচুয়াল ল, স্পিরিচুয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো অন্য রকমের, সম্পূর্ণই অন্য রকমের। সেই আইন কানুন কারো ভালো মন্দের অপেক্ষা রাখে না। সেই আইনকে কেউ ভালো বলল, তাতেও তার কোনো অহংকার নেই সেই আইনের, আর তাকে কেউ সমালোচনা করলো সেই আইনকে, তাতেও তার কিছু বয়ে যায় না, যায় আসে না। এমনই জিনিসগুলো তো এইরকম। আমরা যখনই তার ভিতরে আমাদের নিজস্ব চিন্তা বিচার ঢুকিয়ে দিতে চাই, তখনই ভুল হয়ে যায়, তখনই সেটা ভুল হয়ে যায়। ইউনিভার্সাল ল, তার মধ্যে আমাদের কোন রকম ব্যাখ্যা দেওয়া উচিত নয়। ব্যাখ্যা দিতে গেলেই আমরা যে বোকামি করি, যে বোকামির মধ্যে আমরা আছি, সেই বোকামি ডুবিয়ে দেওয়া হলো, ভগবানের গাড়ি চাপিয়ে দেওয়া হলো। শাস্ত্রের সমালোচনা করা মানে হলেই ভগবানের যে জাজমেন্ট ভার্ডিক্ট, তাতে হস্তক্ষেপ করা হলো। এসব কথাগুলো তো শাস্ত্রেই লেখা আছে, আমরা বুঝি না। আমরা আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা যতটুকু আছে, সেইটুকু নিয়েই তো আমরা বিচার করতে চাই, বিচার করি। তার বাইরে যাওয়ার ক্ষমতা আছে আমাদের? না। আল্লাহ সম্বন্ধে সেটা হবে না। এই জগতের যে এগুলো আছে, সেই নিয়ে আমি কিছু কমেন্ট করতে পারি, কিছু রিমার্ক পাস করতে পারি, কিছু পরামর্শ দিতে পারি। বিভিন্ন ডিপার্টমেন্টে, অফিসে এই জিনিসগুলো আছে। আমাদের এই যে অফিস, যে কাজ যেভাবে চলছে, এই ফ্যাক্টরি যেভাবে চলছে, এ সম্বন্ধে আপনাদের কোনো সুচিন্তিত অভিমত যদি থাকে, এর উন্নতির জন্য আপনারা বলবেন, লিখিতভাবে বলবেন, মুখে মুখে না। এই বক্স থাকলো, তার ভিতরে আপনাদের সব এইগুলো বলবেন, গ্রিভেন্স, সুবিধা অসুবিধা, এই ফ্যাক্টরি কিছু উন্নতি হবে, এই প্রতিষ্ঠানে কিছু উন্নতি হবে, করা থাকে। ওগুলো সব ডিপার্টমেন্টে আছে। এগুলো হলে জাগতিক ব্যাপার, কিন্তু বৈকুণ্ঠ জগতের ব্যাপারে সাধারণের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। কেন? এ সম্বন্ধে তারা সম্পূর্ণই অজ্ঞ, জানেন না এখন। তাদের কোটেশন কল করা হয় না, ভালো মন্দের কোটেশন তাদের কল করা হয় না। অবজেক্টিভ আছেন, তারাই সেটা দেখাশোনা করেন। এই অনুসারে সবটা চলতে লাগে, এটাই বলা আছে। আমরা সবাই সেই জন্যেই গুরু বৈষ্ণবের বিঘষাসী ভৃত্য। বিঘষাসী মানে কি? উচ্ছিষ্ট ভোজী ভৃত্য, ভগবানের উচ্ছিষ্ট ভোজী ভৃত্য। আমাদের করবার কিছু নেই। সেই স্পিরিচুয়াল লয়ের মডিফিকেশন আমাদের দ্বারা সম্ভব না। স্পিরিচুয়াল লয়ের মধ্যে
অ্যাডিশনাল ট্রেন আমাদের পক্ষে সম্ভব না। অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, সে কথাগুলো বুঝানো আছে। আমরা সেইভাবে চলব। শাস্ত্রে যেমন আছে, এর থেকে ভালো কথা কেউ বুঝাতে পারেননি। আবার খারাপ যেটা সে সম্বন্ধেও বাস্তব অভিজ্ঞান দিতে কেউ পারেননি আমাদের। কথাটা এইরকম, ভালো খারাপ সম্বন্ধে এমন ধরনের কথাগুলো আছে। মডিফিকেশন হবে এখানকার আইনের হবে, অ্যাডিশনাল হবে এখানকার আইনের। স্পিরিচুয়াল লাইফে কোনো মডিফিকেশন হয় না, একসঙ্গেই সব কথাগুলো বলা আছে। ডিগ্রি হিসাব করে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি একসঙ্গে হিসাব করেই সব বলা আছে। তার নাম হলো অ্যাবসলিউট ট্রুথ, বাস্তব সত্য। আর এখানকার যে সত্য, সে সত্য কিছু উল্টো পাল্টা বিজৃম্বিত, সবটা তার ভিতরে পাওয়া যায় না। আংশিক সত্য, পার্টলি সত্য, এ কথা বলা চলবে। হয়তো সেটা আদৌ সত্যই নয়, একদম মিথ্যা। আপনি মিথ্যা কথা বলছেন, এ কথা বললে কারো অবমাননা করা হয়, তখন ওটাকে মোলায়েম করে নরম ভাবে কিভাবে বলতে হবে? আপনি যা বলছেন সব অসত্য, তাকে হিট করা হলো না, ঘুরিয়ে বলা হলো আপনি যা বলছেন সব অসত্য বচন, ডিগ্রি কমিয়ে দেওয়া হলো। কিন্তু কথাটা ঠিক আছে, আপনি যা বলছেন মিথ্যাই বলছেন। মিথ্যা বললে রাগ হবে, আপনি যা বলছেন সব অসত্য, এমন ভাবে ঘুরিয়ে বলা হয় কেন? রাইট বলতে গেলে বা প্রতিবাদ হয়, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, আরো বেশি দোষ ত্রুটি করে ফেলে কেউ, সেই জন্য ওই রকম ডিগ্রিতে বলা হয় কথাটা। কিন্তু ওই রকম জাগতিক জিনিস আর পারমার্থিক জিনিস দুটো আলাদা, দুই রকম আইনে চলে। আমরা এখানকার আইন পরমার্থ জগতে লাগাতে পারি না, আবার পরমার্থের আইন আবার এই জগতেও লাগানো চলে না, ভুল বুঝাবুঝি হয়ে যাবে। উদ্ধাপীয় সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কতটা আছে আজ পর্যন্ত খুব সুন্দর সেই অপ্রাকৃত লীলা করছেন বলে, হ্যাঁ কখনো দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। কোন কোন ভাগ্যবান, তাদের দৃষ্টিতে আসছে, সকলের নজরে আসছে না, তাহলে দৃষ্টিভঙ্গি আলাদা। সমগ্র জগতের লোক একরকম আইনে চলছে মোটামুটি, তাহলে গীতার উপদেশ কেন? কি দরকার ছিল? ভগবান অর্জুনকে উপদেশ করার কোনো দরকার ছিল না, তো হায়ার লেভেলে আছে, তাকে লক্ষ্য করে সমগ্র জগৎকে উপদেশটা করছেন কৃষ্ণ। তা সেখানে তারা তো সবাই জ্ঞানী গুণী, জগতের লোকের যে জ্ঞানের সীমা আছে তারা তো সবাই জ্ঞানী গুণী, অনেক কিছু জানেন বোঝেন। তাহলে কেন সেখানে কৃষ্ণ কথাটা তুললেন? জ্ঞানং তেহম সবিজ্ঞানমিদম বক্ষ্যাম্যশেষত, আমি বলছি জ্ঞানের কথা। সবিজ্ঞানম, ওই জ্ঞানের কথাটা সবিজ্ঞান আমি বলছি, বুঝাচ্ছি, শোনো। যজ্ঞত্বা নেহ ভুজন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে, যে বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞান জানলে পরে তোমার আর জানবার কিছু বাকি থাকবে না, সব জানা হয়ে যাবে, সব শেখা হয়ে যাবে, সব বোঝা হয়ে যাবে। এমনই ব্যাপার তো।
বিজ্ঞান কি আর সেই বিজ্ঞানী বা কি? তো বড় বিজ্ঞানী, তাকে যে স্তর করছেন সুখদেব বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেখানে তো বিজ্ঞানের কথা আছে। ভবভয়মপহন্তুম জ্ঞান বিজ্ঞান সারম বলা আছে। জ্ঞান বিজ্ঞান সারম, শাস্ত্রীয় যে জ্ঞান এবং বিজ্ঞান শব্দ তার অর্থ আলাদা, আর জড় জগতের যে বিজ্ঞান তার অর্থ আলাদা। সেই বিজ্ঞানেতে দোষ ত্রুটি ধরা পড়ে, সে থিওরি একজনে এসে উল্টে দেন পরে এসে, আপনি এটা বলেছেন এটা ঠিক হয়নি। আবার তিনি যতটুকু বুঝেছেন ততটুকু বলেছেন, তারপর আরো জন এসে বললেন না আপনার ওটা হয়নি ঠিক। এই তো জড় বিজ্ঞানের এইগুলো ইতিহাস আজও চলছে, এটা আজও চলছে এই ব্যাপার। থিওরি যখন চালু হলো তখন তো কয়েকজনের ফাঁস হলো, গ্যালিলিওর ফাঁসি হলো, আরো কত কি হলো, সক্রেটিসের পানিশমেন্ট হলো। এখনো পর্যন্ত এটাতে সম্বন্ধে সন্দেহ কাটেনি মানুষের। It is still a mystery whether the earth moves on the sun or the sun moves on the earth. It is still a mystery. সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক ছাত্রছাত্রী তারা সব বলছে ভাগবতে যা লেখা আছে এইটাই ঠিক। উত্তর দেবে the earth moves on the sun ওনারা কি উত্তর দেবেন? তারা মুশকিল হয়ে আছে। ভাগবতে লেখা আছে the sun moves on the earth, সোলার সিস্টেমের যত কিছু বর্ণনা ঠিক ওরই আলোকে বলা আছে, ওরই লাইটে আদলে বলা আছে। সব জিনিসগুলো তো আলোচনার বিষয়। অ্যাস্ট্রোনটসরা তারা এসে বলছেন আমরা চন্দ্রে নেমেছিলাম। তারা অ্যাস্ট্রোনটস যারা গেছেন সেখানে তাদের মধ্যে কয়েকজন তারা বলছেন ওগুলো সব বাজে কথা, ভয়ঙ্কর ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা আজও কিছু মেটেনি। তারা বলছেন মিথ্যা কথা বলছেন আপনারা, আপনারা চন্দ্রে নামতে পারেননি। চন্দ্র লোক আর চন্দ্র গ্রহ দুটো আলাদা জিনিস, এ নিয়ে আলোচনা রয়েছে। চন্দ্রলোক একটা পৃথক জায়গা আর চন্দ্র গ্রহ আলাদা জায়গা। আপনারা যে পাথরের নুড়ি বলছেন যে এটা ওখানকার, ওখানকার নয়। পাথরের নুড়ি ঠিক আছে, কিন্তু কোন জায়গার পাথরের নুড়ি? বিজ্ঞান বলছেন ওরা যে স্পেসশিপ যেগুলো তৈরি করছেন 1.5 লক্ষ মাইল যেতে পারে, 1.5 লক্ষ কিলোমিটার যেতে পারে, আর ওগুলো আছে 3 লক্ষ 4 লক্ষ কিলোমিটারে। তাহলে কি করে ওরা সেখানে গিয়ে নেবে সেই জিনিস নিয়ে এলেন? এই সব নিয়ে অ্যাস্ট্রোনটসদের ভিতরে গন্ডগোল, মতদ্বৈধতা। আমরা কি মানবো, কোনটা মানবো, এ নিয়ে তো ঝগড়া আজও আছে। এ নিয়ে সাধারণ মানুষ এ নিয়ে মাথা ঘামাচ্ছে, কিন্তু আলোচনা তো রয়েছে, আলোচনা তো আজও করছেন তারা, আলোচনা চলছে, আলোচনা শেষ নেই। সব জিনিসগুলো এইরকম। কতগুলো গ্রহ আবিষ্কার হচ্ছে যে গ্রহের আগে সন্ধান পাওয়া যায়নি, তাদের এতে আসেনি। সেগুলো আদৌ গ্রহ না হতে পারে, সেগুলো অন্য কোনো জিনিস হতে পারে, সেগুলো কমেট জাতীয় কিছু হতে পারে। তো আলোচনা সবসময় চলছে।
এর তো শেষ নেই এই আলোচনা। সব জিনিসগুলোই তো আমাদের বুঝতে হবে। আমরা যেটুকু বিচার করছি, যেটুকু আমাদের মেন্টাল স্পেকুলেশন, সেগুলো তো এখানকার জিনিস, এর বাইরের জিনিস না। এখানকার স্পিয়ারের জিনিস আমরা সে সম্বন্ধে কমেন্ট করতে পারি, সে সম্বন্ধে আলোচনা করতে পারি, কিন্তু অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে আলোচনা করবার কোনো ক্ষমতাই নাই। জড় বিজ্ঞান যা করছে এখানকার স্পিয়ারের জিনিস, তার বাইরে কোনো যাওয়ার কোনো ইয়ে নাই। এইটুকু বুঝুন, নারদ ঋষি হাতে বীণা আছে তার, কোথায় যাচ্ছেন তিনি? সব লোকে যাচ্ছেন। সব লোক মানে পূর্ব সত্য বটেই, এছাড়াও আরো যত লোক আছে, সিদ্ধ লোক, সাধ্য লোক, সব লোকে যাচ্ছেন তিনি। কিসের বলে? তাকে কি ওই গ্যাস পাইপ সব জড়িয়ে যেতে হচ্ছে? তিনি তো স্বাভাবিক ভাবেই যাচ্ছেন, অতি স্বাভাবিক ভাবে। সাধন ভজনের বল এটা, এটা এখানকার পাওয়া বল নয়, এখানকার জিনিসের সাহায্য নয়। নবযোগেন্দ্র 9 জন ঋষি যখন যেখানে খুশি সেখানে চলে যাচ্ছেন, অব্যাহত ইষ্টগত সুরচিত সাধ্য গন্ধর্ব নাগ কিন্নর লোকান বর্ণ রয়েছে। বাজে কথা, মিথ্যে কথা? সব আবিষ্কার হয়েছে। আমরা খুব বাহাদুর ব্যক্তি, মুখে বলা চলে, কিন্তু এটা ইনভেনশন নয়, ডিসকভারি। ইট ওয়াজ ইন এক্সিস্টেন্স, সেইটা লোকলোচনের সামনে তুলে ধরা হলো, এটা তো ডিসকভারি বলে। এই ডিসকভারির যে বাহাদুরি, সেটুকু আমরা নিতে পারি, তার বেশি আমরা কিছু বলতে পারি না। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাই আমেরিকানদের নাম হলো রেড ইন্ডিয়ান্স। ইন্ডিয়া আবিষ্কার করতে এসেছিলেন তো তিনি, চলে গেছেন আমেরিকায়, আমেরিকানদের বলা হয় রেড ইন্ডিয়ান্স। তার এ অনুসারে গুড হোক বললেই তো হবে না, ইন্ডিয়া তো আবিষ্কার করেননি তিনি, তিনি চলে গেছেন আমেরিকায়, তাই ওদের নামই দিলেন রেড ইন্ডিয়ান্স। ওরা কি রেড ইন্ডিয়ান্স নাকি? তাহলে নামকরণ হলো কেন ওরকম? ইন্ডিয়ান্স নয়, তিনি তো নামকরণ করলেন রেড ইন্ডিয়ান্স বলে। সব জিনিসের ভিতরে এইরকম ধরনের গন্ডগোল আছে। কি করবো আমরা? আমাদের বিদ্যা বুদ্ধি কতটুকু, আমাদের জ্ঞান ভান্ডার কতটুকু, জমার ঘর কতটুকু, সীমিত। এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। বাইরে যাওয়ার ক্ষমতা হয়, তার একটা অবস্থা আছে, তার একটা পরিবেশ আছে,